আজকে আমরা উপপাদ্য 15 সমাধান নিয়ে আলোচনা করব। এখানে বলছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্য তার অর্ধেক। অর্থাৎ আমি যদি এখানে যে কোনো একটা ত্রিভুজ নেই, এভাবে ব্যাপারটা দেখো, তাহলে এটা আর এটা যদি যোগ করি তাহলে এই বাহুটা আমাদের এই বাহুর সমান্তরাল হবে এবং এই বাহুটার দৈর্ঘ্যে এর অর্ধেক হতে হবে। আবার যদি এইভাবে একটা ত্রিভুজ নেই, ধরো এই বাহুর মধ্যবিন্দু আর এই বাহুর মধ্যবিন্দু আমি অ্যাড করে ফেললাম, তাহলে এটা হতে হবে এই বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার এই বাহুটা অর্ধেক হতে হবে, এই বাহুর অর্ধেক হতে হবে এই বাহু। আবার এবার যদি এইভাবে না নিয়ে যদি এইভাবে নেই, ধরো এই বাহুর মধ্যবিন্দু আর এই বাহুর মধ্যবিন্দু আমি যোগ করলাম। এখন এই বাহুটা আমাদের প্রমাণ করতে হবে এই বাহুটা হবে এই বাহুর সমান্তরাল অথবা এই বাহুর দৈর্ঘ্যটা এই বাহুর অর্ধেকের সমান হতে হবে, এর মানটা হবে এই বাহুর অর্ধেকের সমান। তো আমরা এখন এটাকে প্রমাণ করব। ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু, তো আমরা প্রথমে একটা ত্রিভুজটা এঁকে নেই। আমরা অনুমান করে এঁকে নিব, যেহেতু এখানে কোনো মেজারমেন্ট উল্লেখ করা নাই। আচ্ছা, এইভাবে একটা ত্রিভুজ এঁকে নিলাম, নাম দিলাম এখানে এ, নাম দিলাম বি, নাম দিলাম সি। আমরা এখন এই বির মধ্যবিন্দু এটা অনুমান করে নিচ্ছি। তোমার পরীক্ষা হলে অনুমান করে নিতে পারো, পদের ক্ষেত্রে একটু সমস্যা না। আচ্ছা, এখন আমি এই দুটো বিন্দু যোগ করে দিব। এখন নাম দিচ্ছি এটাকে ডি এবং নাম দিলাম এখানে ই। ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ, এই যে কোনো মধ্যবিন্দু নিলাম ডি আর ই। এখন এই যে সংযোজক রেখাংশটা হলো, সেটা কি হবে তৃতীয় বাহুর সমান্তরাল। এখানে তৃতীয় বাহু হচ্ছে বিসি, কারণ এই বারে এসি নিয়ে আমরা কাজ করছি অলরেডি। বাহু একটা রয়েছে বিসি, বিসি বাহু সমান্তরাল হতে হবে এবং দৈর্ঘ্যের দিক দিয়ে ডির মানটা বিসির অর্ধেক হতে হবে। এখন এটাকে আমরা মানে বিশেষ নির্বাচন লিখব, তারপর যদি আমাদের ব্যর্থ অঙ্কনের প্রয়োজন হয় অঙ্কনে গিয়ে বলবো। এখানে একটা ব্যবহার বলে নিই আমরা। প্রথমে লিখব বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচনটা হলো চিত্র সহ যে কথাটা বলা, এটা হচ্ছে বিশেষ নির্বাচন। আর এটাকে বলে যে প্রশ্ন, এটাকে বলে সাধারণ নির্বাচন। কারণ বিশেষ নির্বাচন যে কথাটা বলবো, যে মনে করি, যেহেতু কোনো ত্রিভুজ উল্লেখ করা নাই, মনে করি ত্রিভুজ এ বি সি, এ বি সি এ বি ও এসি বাহুর মধ্যবিন্দু, এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি ও ই। অতঃপর যেটা করলাম আর কি, আমরা ডি যোগ করি। এখন প্রমাণ করতে হবে যে ডি সমান্তরাল বিসি এবং ডির মানটা হবে বিসি বাহুর অর্ধেকের সমান। এবার আমরা অঙ্কনে লিখব। আচ্ছা, অঙ্কনে যেটুকু আমরা এখানে করছি, তো বাড়তি এখানে বিষয় আমাদের সমাধানের জন্য বাড়তি কিছু চিত্র লাগবে। সে বাড়তি চিত্র আমরা এখন অঙ্কনে এঁকে নিব। আমরা ডিকে বর্ধিত করব কতদূর পর্যন্ত, আমরা অতটুকুই বাড়বো যতটুকু ডি দৈর্ঘ্যটা আছে এখানে। তো আমি একটু অনুমান করে বাড়াচ্ছি সামনের দিকে। আর মনে হচ্ছে ডি এবং এই পার্টটা পরস্পর সমান, নাম দিলাম এখানে এফ। এখন সি আর এফটা যোগ করে দেই। আচ্ছা, তাহলে আমরা এখানে এই অঙ্কনটি বলবো ডিকে এফ পর্যন্ত বর্ধিত করি যেন ইএফ সমান ডিই হয়, অর্থাৎ ইএফ এর মানটা ডি এর সমান হয়। আমরা এই কথাটি বলতে পারি ডিইকে বর্ধিত করি। কতটুকু বর্ধিত করি? যেন ইএফ এর দৈর্ঘ্যটা ডিই বাহুর সমান হয়। ওকে, এবার আমরা প্রমাণে যাব। প্রমাণের যে বিষয়টা লিখবে এখানে,
এখানে একটা ব্যাপার, আমরা ডি কে এফ পর্যন্ত বর্ধিত করার পরে সিএফটা যোগ করছি, সে কথাটা বলবো। সিএফ যোগ করি, সিএফ যোগ করি। সিএফ যোগ করার পরে আমাদের দুটো ত্রিভুজ উৎপন্ন হলো এখানে, একটা নাম হচ্ছে এডিই, একটা নাম হচ্ছে সিইএফ। তো আমাদের এখানে টার্গেট থাকবে এডি এবং সিএফকে সমান দেখানো। তো এদের এখন আমরা এটা কম্পেয়ার করে কোন কোন বাহু সমান আছে, কোন কোন সমান আছে আমরা সেটা বলবো। এখন আমরা জানি এটা যদি মধ্যবিন্দু হয় এই এবং সি এটা সমান, আবার এই ত্রিভুজে ডি বাহুর যে দৈর্ঘ্যটা সেটা কিন্তু এফ এর সমান, সেটা আমরা অঙ্কনে বলে ফেললাম কিছুক্ষণ আগেই। তো আমরা এই কথাটি বলবো প্রথমে যে ত্রিভুজ এডিই ও ত্রিভুজ সিইএফ। আচ্ছা, এখন এদের মধ্যে মিলটা কোথায় আমরা লিখতে পারি, এই সমান হচ্ছে সিই। কেন? এটা হচ্ছে এসির মধ্যবিন্দু, তোমার সাইড নোট দিবে, এটা হচ্ছে এসির মধ্যবিন্দু। আবার লিখতে পারি ডিই সমান হচ্ছে আমাদের এখানে ইএফ। এটা কোথায় বলছি আমরা, অঙ্কনে, এখানে লিখতে পারো অঙ্কন অনুসারে। আচ্ছা, এরপর যে কাজটা করব আমরা, এই কোণ সমান হচ্ছে আমাদের এই কোণ সমান হচ্ছে আমাদের এই কোণটা। কেন? দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে ছেদকের বিপরীত পাশে যে কোণ উৎপন্ন হয় তাদেরকে বলে বিপ্রতীপ কোণ, আর বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান। অর্থাৎ আমাদের এই কোণ আর এই কোণটা পরস্পর সমান। তো বলতে পারি এখন আমরা কোণ এইডি সমান কোণ লিখতে পারি সিইএফ। এটা সাইড নোট দিতে পারি আমরা বিপ্রতীপ কোণ। আমি সাইড নোট দিচ্ছি না, দিয়ে আমি পাশে লেখার জন্য লিখলে সাইড নোট দিলে আমাদের জায়গাটা বুক হয়ে যাবে, এই জন্য। এখন লিখতে পারি ত্রিভুজ এডিই সর্বসম ত্রিভুজ সিইএফ। আচ্ছা, সর্বসম কখন লিখি আমরা, তিনটা কারণ লিখি। একটা বাহু উপপাদ্য, একটা কোণ বাহু উপপাদ্য, একটা বাহু উপপাদ্য, আর একটা লিখি হচ্ছে চারটে কারণে অতিভুজ বাহু উপপাদ্য। এখানে দেখো আমাদের দুটো বাহু দৈর্ঘ্য সমান হয়ে গেছে অলরেডি। এই বাহু সমান এই বাহু, এই বাহু সমান এই বাহু, এই কোণ সমান এই কোণ। তাহলে বলতে হবে ত্রিভুজ এডি এবং ত্রিভুজ সিএ পরস্পর সমান। এটাকে আমরা উঠাই এরপর বসায় দিই, তাহলে এডির সাথে সিএফটা মিলে যাবে, ডি এর সাথে ইএফটা মিলে যাবে, এর সাথে সিটা মিলে যাবে। অতএব লিখতে পারি আমরা যে এডি বাহুর দৈর্ঘ্য এবং সিএফের বাহুর দৈর্ঘ্য সমান। আবার বলছি, যখন সর্বসম লিখব তখন এর মানে বোঝায় যে আমাদের ত্রিভুজ দুটি পরস্পর সমান, সব অ্যাঙ্গেলই মিলে যাবে। এখন অনুরূপ কোণগুলো সমান আমরা এই কথা লিখতে পারি। এই পাশে লিখি, এই পাশে দেখো, এখন লিখতে পারি আমরা কোণ এডিই সমান কোণ লিখতে পারি আমরা এখানে কোণ ইএফসি। দেখো যখন সর্বসম হয়ে যাবে তখন এই ত্রিভুজ মিলে যাবে, তখন বলতে পারি এই কোণ সমান এই কোণ। এটা আর একটা কারণে বলা যেতে পারে, সেটা হচ্ছে যদি তোমাদেরকে আমি একান্তর কোণ সম্পর্কে একটু বলি। ধরো এটা হচ্ছে আমাদের একটা সরলরেখা, সমান্তরাল সরলরেখা, এদের মাঝে দূরত্ব সমান। আমি এখন এখান থেকে একটা রেখা ছেদ করে গেলাম, এর মানে হচ্ছে এই পাশে যে কোণটা উৎপন্ন হচ্ছে এই সমান্তরাল রেখার পাশাপাশি সমান্তরাল রেখার মাঝে এই সমান্তরাল রেখায় যে কোণ উৎপন্ন হচ্ছে এবং এই রেখায় যে কোণ উৎপন্ন হচ্ছে এই কোণগুলো পরস্পর সমান, আর এটাকে বলা হয় হচ্ছে একান্তর কোণ, অনুরূপ কোণ, বিপ্রতীপ কোণ। এই কোণগুলো পরস্পর সমান। তাহলে ছেদকের বিরোধ পাশে যে কোণটা উৎপন্ন হলো তাকে বলে একান্তর কোণ। এখানে এই ব্যাপারটা ঘটছে, দেখো এই কোণের কথা বলছি আমরা আর এই কোণের কথা বলছি, তাহলে এই কোণ আর এই কোণ কিন্তু পরস্পর আমাদের সমান। অর্থাৎ এবি এবং সিএফ দুটো সমান্তরাল রেখা, এই রেখাকে ডিএফ রেখা দ্বারা ছেদ করে গেছে, তাহলে এই কোণ পরস্পর সমান। আমরা সাইড নোট দিতে পারি একান্তর কোণ। আর একটা কী কারণ, ত্রিভুজদ্বয় সর্বসম, সে প্রেক্ষিতেও লেখা যেতে পারে। আবার লেখা যায় এই কোণ সমান এই কোণ হয়, তাহলে বাকি থাকলে কোন কোণ, এই কোণ সমান এই কোণটা লিখছি আমরা, এখন এই কোণ আর এই কোণটা পরস্পর সমান। আবার লিখতে পারি কোণ ডিএই সমান কোণ ইসিএফ, এটাও লিখতে পারি কি একান্তর কোণ। এখন যেটা করব আমরা, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল পরস্পর সমান। একটা ব্যাপার লক্ষ্য করো, যদি আমাদের এখানে
এইখানে যে আমরা যে ব্যাপারটা এখানে বলতে পারি সেটা হচ্ছে যে এই দুটো সমান্তরাল রেখা, এখন যদি এই রেখাটা আমি ছেদ করে যাই, এই পাশে যে অ্যাঙ্গেলটা উৎপন্ন হচ্ছে এবং এই পাশে যে কোণটা উৎপন্ন হচ্ছে, এই পাশে যে কোণটা উৎপন্ন হচ্ছে, এই কোণ আর এই কোণ পরস্পর সমান। আর যে এই পাশে হয় তাহলে এটা অনুরূপ হচ্ছে এটা, এই কোণ যায় এই কোণও তাই হবে। এখন এবি এবং সিএফ, এবি এবং সিএফ এই সমান্তরাল রেখাদ্বয়কে এসি রেখা দ্বারা ছেদ করে গেছে। এর মানে এটা যদি আমি দিক বাড়াই তাহলে একটু ভালো বোঝার স্বার্থে বাড়াচ্ছি। এটাকে আমরা নিজ দিকে একটু বাড়াই, তাহলে এই যে অ্যাঙ্গেলটা আমাদের এই কোণ এবং এই কোণ পরস্পর সমান। তাহলে লিখতে পারি যে আমরা কোণ ডিএই এবং কোণ ইসিএফ পরস্পর হচ্ছে এখানে সমান। তাহলে আরেকটা কারণটা হচ্ছে ত্রিভুজ সর্বসম। এখন আমরা লিখতে পারি যে এডি সমান্তরাল সিএফ। কেন লিখতে পারি কথাটা? যখন আমরা একান্তর কোণ বলবো তখন অবশ্যই এদের মাঝের দূরত্ব কী হবে? সর্বদা সমান হবে। এবি এবং সিএফ আমরা যেহেতু বলে ফেলছি এই কোণ পরস্পর সমান, তাহলে নিঃসন্দেহে এবির সমান্তরাল আমাদের কী আছে? সিএফ আছে, কারণ সমান্তরাল হলে একান্তর কোণের ব্যাপারটা আসে। তাহলে এডি সমান্তরাল সিএফ। আবার দেখো এডি কিন্তু আমাদের বিডি লাইনে রয়েছে, একই লাইন একই রেখা, আমরা এটাও লিখতে পারি বা এবি সমান্তরাল হচ্ছে সিএফ। দেখো এবি সমান্তরাল সিএফ লিখে ফেলছি, আবার এবির মধ্যে কিন্তু বিডি রয়েছে, বা এটাকে এভাবে লেখা যায় বিডি সমান্তরাল হচ্ছে সিএফ। বিডি এবং সিএফের মাঝে দূরত্বটা কিন্তু সমান। এখন লিখতে পারি আমরা যে আবার বিডি সমান লেখা যায় এডি। বিডি সমান এটি কেমন লিখতে পারি? ডিটা হচ্ছে এবি বাহুর মধ্যবিন্দু, তাহলে বিডি সমান হচ্ছে এডি। আবার আমরা এখানে প্রথমে বলছিলাম এডি সমান হচ্ছে সিএফ, এই যে এখানে এডি সমান সিএফ। তাহলে এডি সমান আমরা কি লিখতে পারি? এখানে আমরা সিএফ। একটু লক্ষ্য করো, আমরা লিখে ফেললাম যে বিডি সমান্তরাল সিএফ, এখানে লিখে ফেলছে যে বিডি সমান্তরাল সিএফ, এখানে একবার লিখছি বিডি সমান্তরাল সিএফ, আর এখানে লিখে ফেললাম বিডি সমান সিএফ। আমরা জানি যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল ও পরস্পর সমান, তখন তাকে বলি আমরা সামান্তরিক। তাহলে এই কথা প্রেক্ষিতে লিখতে পারি বিডিএফসি একটি সামান্তরিক। আর যখন সামান্তরিক বলবো আমরা বা বলতে পারবো, তখন কিন্তু আমরা বাহুগুলো পরস্পর সমান দেখাতে হবে। বিডিএফসি একটি সামান্তরিক। এখন তো লিখতে পারি আমরা, যেহেতু বিডিএফসি সামান্তরিক কথা বলে ফেলছি, তা লেখা যেতে পারে যে ডিএফ সমান্তরাল হচ্ছে বিসি, কারণ বিডিএফসি একটি সামান্তরিক, আর সামান্তরিক বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। আবার এটাকে ভেঙে লেখা যায় বা ডিই সমান্তরাল বিসি। আমাদের প্রথম অংশ উত্তর হয়ে গেল। আচ্ছা, যেখানে আমরা এখানে বলছিলাম যে ডি সমান্তরাল বিসি, তো যেহেতু ডিএফ এর মধ্যে ডি রয়েছে একই লাইনে রেখাটা, তাহলে লিখতে পারি ডি সমান্তরাল হচ্ছে বিসি। আবার এখন লেখা যেতে পারে যে আবার কি লিখবে এখানে আমরা, যেহেতু বাহু সমান, লিখতে পারি ডিএফ সমান হচ্ছে এখানে আমাদের বিসি। ডিএফ সমান হচ্ছে বিসি, কারণ ডিএফ সমান্তরাল বিসি হবে, আবার ডিএফ এর দৈর্ঘ্য বিসি বাহুর দৈর্ঘ্য সমান হবে। কেন? বিডিএফসি একটি সামান্তরিক। এখনও ডিএফসিকে ভেঙে লিখতে পারি ডিই প্লাস হচ্ছে ইএফ ইকুয়াল টু হচ্ছে আমাদের বিসি। একটু লক্ষ্য করো, ডিএফ এর মধ্যে ডিএস আর ইএফ আছে। আমরা অঙ্কনের ক্ষেত্রে বলছিলাম ডিকে বর্ধিত করিয়ে, যেখানে ডিকে বর্ধিত করে যেন ইএফ এর দৈর্ঘ্যটা ডি এর দৈর্ঘ্য সমান হয়। এখন আমরা যেটা করতে পারি, আমরা এই ইএফকে চেঞ্জ করে আমরা ডিই লিখব, কারণ ডিই আর ইএফ এর দৈর্ঘ্য সমান হচ্ছে বিসি। এখন ডি মান হচ্ছে 2DE সমান পেয়ে যাচ্ছে এখানে বিসি বাহু। 2টা যেহেতু গুণ হিসেবে আছে, ডান পাশে কি হয়ে যাবে? ভাগ। ডিই সমান লিখতে পারি হাফ বিসি, অতএব ডি ইকুয়াল টু লিখতে পারি আমরা হাফ বিসি। তো আজকে এটি আমাদের সমস্যা সমাধানে আলোচনা করার কথা ছিল। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার মঙ্গল কামনা করি। আল্লাহ হাফেজ।